সকালে কাছাকাছি বিকালে গালাগালি, সকালে কাছাকাছি বিকালে গালাগালি, দুবেলা রান্না করতে হয় আমার। এ জ্বালা সহে না এ মন মানে না, এ জ্বালা সহে না এ মন মানে না, গৌরব হয় কাঙালি। আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের। মাগের ভেড়া, মাগের ভেড়া, এই শালা মাগের ভেড়া, মাগের ভেড়া। এই তুই যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল মাগের ভেড়া। এই দেখ তুই খালি যে মাগের ভেড়া বলতিছি, আমি বউয়ের কি এমন কাজ করি রে? বউয়ের পায়খানা জল তুলে দিস তো। হাই মিথ্যাবাদী দাদা গো, ফার্স্ট সকালবেলা উঠে আমার ডিউটিটা কি, আমার বউয়ের কাপড় ছেঁড়া ব্লাউজ বড় জড়ি এই তিনটে আমি ধুয়ে দিই। তাই এটা কি এমন মাগের ভেড়া হলো রে? এই তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো? মা রে মা। এই তোর মুখে শুয়া পোকা বাইবে নে বলেন নাকি মা? দাদা গো কি বলবো, 1 বছর আগে আমার মা মারা গেল, কি রোদন করে আমি কাঁদতেছি। পাড়ার কাকিমা জেঠিমা সে বোঝাচ্ছে, আর কেঁদে কি করবি রে বাবা, আমরা তো তোর মার মতো। ওই আমার বউ মরে যাকতো, পাড়ার কোনো মেয়ে ছেলে সে বলবে যে আমি তোর বউয়ের মতো। এই তাহলে বাবা, এই দেখ খোটাসের বাচ্চা, এক্ষুনি বউয়ের কথা হতে তোর বাবা দিকে যাচ্ছি কি জানে রে? আমার থেকে তুই বেশি বাবাকে ভালোবাসিস? এই তোর বাবাকে কবার খেতে দিস রে? এই দুবেলা পেট ভরে খেতে দিরি। দুবেলা পেট ভরে খেতে দিই রে? আমি 3 বেলা 3 মুঠো শুধু চুঁয়ো মুড়ি দিই। ও নাকি আমার থেকে বেশি বাবাকে ভালোবাসে। এই তো আমার বাবার বয়স হয়ে গেছে, এখানে ওখানে পুচপুচ করে পায়খানা করতেছে। ওই বাবা হলে তুই কোথায় রাখতিস রে? এই ঘরের ভেতরে গদির উপরে। তুই তো অমানুষ রে। আর আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি। দাদা গো তোমার সব গল্প তো সময় চলে গেল, এক্ষুনি আমার শেষ যদি দেখে এখনো কাচাকুচি হয়নি, তাহলে মনে আজকের খেতে দেবে নে। বধুয়ার মিঝিমি শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিশালে। ওগো তুমি তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে। বধুয়ার মিঝিমি শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিশালে। ওগো তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে। বাবু ও আমার লাল পারবি, আমার তো শোনা, আমার তো শোনা। এই সে জঞ্জালটা কোথায়? জঞ্জাল মানে? সেই কালো হুলোটা কোথায়? কার কথা বলছো? তোমার বাবা। ও আমার বাবা, তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি। মুরগির ঘরে? কেন? আরে বয়স খালি এখানে ওখানে খালি তাল তালে এত হাঁক দিয়েছে, কত কাটবো বলো তিনি? ওই জন্য মুরগির ঘরে রেখেছি, মুরগির গু আর উনার গু একসঙ্গে করে পরিষ্কার করে দেবো। এই না হলে আমার স্বামী। সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে। তা কেন হবে না? তোমার আর তোমার মার যুক্তি নিয়ে। এখন কটা বাজে? কেন 4:30? এখন বাজে 4:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন পর্যন্ত স্নান করে জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন? বাবা এই রাগারে করে বিশ্বাস করে আজকে আমার শরীরটা খারাপ, আর কি হয়েছে কি জানি, কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে পড়েছো না, আমার মাথা টিপে দাও না। তোর ব্যবস্থা আমি পরে করছি। তোমার বাবা আজকাল শুরু করেছি, তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, তাই চিন্তা ভাবনা করেছি বাবাকে বাড়ি রাখবো না, তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। না, আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করব, আমার বাবা এই বাড়ি থেকে কোথাও যাবে না, যাবে না। ও কি যাবে না, ওর বাপ সামনে যাবে। শোনো, প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে, কাল 10টায় ট্রেনে তোমার বাবা কিনে চলে যাবো ওই শিয়ালদা স্টেশনে।
এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি? আমাদের যখন বয়স হয়ে যায় আমরা জায়গা হয়ে মুরগির খোঁড়ে। তাই এই সমাজে আমার মতো সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়াতে পেলা। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়াতে পেলা। ভাগের পরিহাসে না যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন। এই আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো সুখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন। ওরা যতই মারুক যতই ধরুক না কেন এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। দাদা গো, তোমাদের বউ কতটা ভালোবাসে কিন্তু বলতে পারবো না, কিন্তু আমার বউ যা ভালোবাসে, এই দেখুন আমার বাবাকে কি ভালোবাসবো, আমার বউ যা ভালোবাসে এই তো এই মুহূর্তে আলোচনা করেছে আমার বাবাকে নিয়ে নাকি বেড়ে দেবে কামরু কামা খায়। আমার বাবার তো কপাল ফিরে গেছে, ওই গাড়ি ভাড়া করতে গেছে এই এলো বলে। আরে এত কিছু কি নিয়েছে সব? এই দেখো শিয়ালদায় তো প্রচুর মশা, ওই জন্য একটা মশারি নিয়েছি। আরে কে কখন খেতে দেবে ঠিক নেই, 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, দেরি করছো না, তাড়াতাড়ি যা বাবাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ এ বাপ, বাপ রে, এই তোর কপাল খুলে গেছে, উঠে পড়। কেন বাবা কি হয়েছে? এই গ্রামের লোককে দেখানোর জন্য তোমার এই ফর্সা মতন বৌমা তোমাকে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা, হ্যাঁ। আমার বড় শরীরটা খুব খারাপ। হ্যাঁ। তুই জানিস আমার কতদিন শরীরটা খারাপ। হ্যাঁ। আর তুই তো জানিস ভালোভাবে হাঁটাচলা করতে পারি না। হ্যাঁ। তা জানা তোরা দুই লোকে ঘুরে আও না। এই যে বাবা যখন ছেড়ে দাও তো। এই যাবে না মানে কি? যাবে না মানে কি? না সত্যি পছন্দ করি না, হ্যাঁ। সহজ কথা রাজি না হলে 4 হাতটা বেঁধে নিয়ে যাবো। একদম। এসো আগে এসো। হ্যাঁ, গ্রামের লোক ভালো করে দেখুক বৌমা কত ভালো পায়। ওঠো, কোনো কথা বৌমার সামনে এই বাড়িতে বসে অন্য ধ্বংস করা তোর ব্যবস্থা আমি করে দেবো। দাঁড়াও। অসহ্য, আমি জাস্ট বুঝতেই পারছি না এগুলার। আমি যাবো নি, এই বয়সে আমি করতে যাবো নি। তোরা কি নিয়ে করছিস? এই ঘরটা আমার ঘর। তোরা কি বলছিস? আমি যাবো না। যাতে যাই বলিস তোকেই মারিস, আমি যাবো না এই বাড়িতে। কোথায় যাবো না? যাবো না ওইটা না। এই দেখো, এইভাবে হবে না। বাড়ি ভিতরে দড়ি নিয়ে এসো আর বিষ নিয়ে এসো। এই পুরো বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাহলে আমি বিষ দিয়ে দেবো। খোকা, বেশ হয়েছে, যেমন বন্ধু তেমন মুখ দিতে হয়। এক গ্লাস জল খোকা, এক গ্লাস জল। এই বৌমা, বৌমা তোমার হাত দিচ্ছে বৌমা, এক গ্লাস জল 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 জল। বারবার বলেছি যন্ত্র খারাপ আছে, যা বলতে মেনে নে। না যা বলি যা, এবারে হয়েছে। ভালো লোকটা কোথায় বলছিল, কি হলো রে, তুই কোথায় করে টিপে দিচ্ছি রে। কোথায় করে খুঁজে দিচ্ছে কি যায়। এত কান্না করে কি? আমার বাবা মরে গেছে। এই লোক খারাপ বলবে, একটু কাঁদি রে। কান্নাকাটি এখানে কান্নাকাটি করো, এই গ্রামের লোক ছুটে আসবে। এই গ্রামের লোককে দেখে ভালো হয়ে জানা আছে, মোরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেটি পেটি মদ দাও, কিন্তু না আমি কিছুই মেনে নেবো না। এখন আধুনিক পদ্ধতি শিখাচ্ছি, তোর বাবাকে গাড়ি থেকে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্মশানে, ওখানে ইলেকট্রিকে গতি করি, দুজনে বাড়ি চলে আসবো। বাড়িতে আছিস বাবা?
দেখেছো? হ্যাঁ রে বাবা, তোদের এখন বলেছে নিমন্ত্রণ দিচ্ছি, জানে মোড়া বাড়িতে গেলে এখন বিনা পয়সা মদ দিচ্ছে, সেই লোভে ছুটি মেরে আসতেছে। তোর বাড়ি খেতে আসেনি, থাকতেও আসেনি, হ্যাঁ। আগে বল তোর বাবাটা কোথায়? কেন আমার বাবা তো মরে গেছে। তোর বাবা মারা গেছে, নাচতেছিস? কি করবি? তা লোকজন ডাক দাও করতে হবে না? কেন লোকটাকে খরচ বাড়াবো? এক্ষুনি তো এলে বলবে এটা দাও সেটা দাও, বিড়ি দাও, মদ দাও, আবার বাংলা খাবো না ইংলিশ দাও। কেন গো? যার ফর্সা মতন বউ আছে তার বর্তমান দিনে তার চিন্তা আছে? দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টে পুড়ি দিয়ে চলে আইবো। ভেরি গুড, ভেরি গুড। এরকম শিক্ষিত ছেলে, তা বোনকে খবর দিয়েছিস? তা বোন এসে কি করবে? তার কি কোনো কাজে? সব কাজ তো আমার, গলায় দড়ি দেওয়া, মুখে আগি সব আমার। সে বেকার কেন গাড়ি ভাড়া করে আসবে? তোর খবর দিতে হবে না, ইয়া তোম খবর দেবে। এই টাকা খরচ আমি তো করছো? কাকাই তো, এ মানুষ না অমানুষ। দেখেছো কেমন যে তোমার উপকার করতে আসে, এদের হাতে বাঁশ আর মুখে হাসি। হ্যাঁ। এই না হলে আমার প্রতিবেশী। ও বাবা, তুমি আমারই ছেড়ে কোথায় চলে গেলে গো? ও কাকা, আমি ভয়ে কানতে পারিনি রে কাকা। তা কার ভয় রে? ওরে আমি যদি কাঁদি আমার কক ধরে টিপে দেবে রে কাকা। তা কে টিপে দেবে? ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার ফর্সা মতন গুরুজন রে কাকা। প্রণাম দাদা। দাদা, তুই এত নিষ্ঠুর, এত পাষাণ। তুই তো জানিস আমার স্বামী নেই, আমার কেউ নেই। আমার একটা মাত্র বাবাটা মারা গেছে, তুই আমার খবর দিলি নি। আমি কি এমনি খবর দিতে পারিনি রে? কেন রে? ওরে আমি যদি খবর দিই আচ্ছা। 1 মাস ধরে খেতে দেবে না রে। তা আমার বাবাটা কোথায়? ওই যে শুয়ে আছে, দেখে ট্রেন ধরে পালারি। ও বাবা, দেখ তপন, হালকা হলো। এজন্য তোর বাড়িতে আসা। হ্যাঁ। কি বলিস শোন, তোর বাবা বেঁচে থাকে, হ্যাঁ। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। কি হয়েছে? তো অনেকদিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, তুই একমাত্র ছেলে, বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে আমার বল। এই যে, মাথা খারাপ সন্তোষ। টাকা কি খোলা কমুচ্ছি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলি? তোর শ্বশুর কি? আমার শ্বশুরকে দিয়েছি। হ্যাঁ। তাহলে এসো আমার সঙ্গে। যা, টাকা দেবে? এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একছা বলে শরীর করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। রামেশ, তা তুই কি মারবি নাকি? আমার বাবা মরে গেছে, এত আমার দুঃখ হয়নি রে কাকা। তা কিসে দুঃখ? আগে তুমি আমার এই ফর্সা মতন বউকে যা অপমান করেছ, আমি চোখের জল রাখতে পারিনি রে। আরেকবার তুমি যদি অপমান করেছো আমি পুলিশ ডাকে ধরিয়ে দেবো। কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা। আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, তোমার এত চুলকানি কেন গো? চুলকুনি? আমি গাদা হই আর আমার এই ফর্সা মতন বইয়ের ভেড়া হই, তোমার এত কিসের গো? কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায়, এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা এদের বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কোমরাটা বেশি, এরাই প্রতিবেশী। বৌমা, আর পরে ধান ভালো হলে চলে অন্য চাষি। মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছি, ভালো মন্দ খাচ্ছি, ফ্ল্যাট বাড়িতে আছি তো ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরে কে সরা ভাবে চাকরি পে, আর চাঁদে যাবো থিতে চড়ে বউয়েরা আমি কি ইনকাম করি? আচ্ছা। তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে, এই ক্যানিং এর বুকে জায়গার ক টাকা দাম গো? ভালো লাগে না। আর এখানে তুই থাকবো না, একবার ফর্সা বউকে নিয়ে চলে যাবো ওই চাঁদে। ঘটে কোমরাটা বেশি, এরাই প্রতিবেশী। আরে ধান ভালো হলে চলো না চাষি, ধরে কে সরা ভাবে চাকরি পে, চাঁদে যাবো থিতে চড়ে বউয়েরা বইয়ের ভেড়া এমন ছোড়া। একদম ঠিক বলে
বলেছি বইয়ের ভেড়ায় এমন ছোড়া এরা সম্পর্ক হারা। কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায় এই গাদা থালা বয়ে, এই গাদা থালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা কুমুর বেটা কুমুর বেটা। টাকা তুমি তো বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া দুনিয়া ইজ নাথিং। বৌমা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট কোয়েশ্চন মি। বৌমা তোমার এই লাপালাপি লফট ছপট কার জন্য জানো? কার জন্য? তোমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর হাসির কি হলো? ওই বুড়োটা আমাদের কি করেছে? সমস্ত জায়গা জমি কি তোমার চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। ঠিকাদার তিনি মেরুদণ্ড শিক্ষা নাই দাম। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আর তুই ডাইনির বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। জ্ঞানের ভান্ডার। ওরে মা, এরা কলির সন্তান নয়, এটা কলিরই শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। ওরে বাবা ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। ঠিকাদার তিনি মেরুদণ্ড শিক্ষা নাই দাম। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গল্পকথা নন্দ লিখে যায় গান। কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায় এই গাদা থালা বয়ে, এই গাদা থালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা কুমুর বেটা কুমুর বেটা। ওই তপন, আমি টাকা নিতে আসিনি রে, আমি টাকা নিতে আসিনি, টাকা দিতে এসে যে দৃশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোদেরকে দেবো না রে, তোর বোনকে দিয়ে তবেই আমি বাড়ি ফিরবো রে, তবেই আমি বাড়ি ফিরবো। ওরে মা, টাকার যত্ন করে রাখিস, এতে 1 লক্ষ টাকা আছে। আর তোমার সব একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থ পটক কোনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে দাঁড়াও তো, শোনো, অতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছে, ওটা বাবার টাকা, তুমিও ভাগ পাবে। দেরি করছো না, টাটা যাও বোনের কাছে হাফ টাকা নিয়ে নাও। বাবা আমাদের ছেড়ে চলে গেল রে। এ বোন, তুই এখন থেকে তুই আমার হৃদয়ের বোন, তুই আমার আদরের বোন। 1 লাখ টাকা নিয়ে কি করবি রে বোন? আমাকে হাফ টাকা দিয়ে যা রে। ছি দাদা, ছি, এই টাকার তো খুব প্রয়োজন, তাই না দাদা? এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ, বাবার মৃত্যু দেবো, আমি তো কি দেবো না রে দাদা। আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই, বাড়িতে টকটক ছেলে থাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে। তোমার বোন টাকাটা দেবো দিতে পারছো না, টাকা যাও বোনের কাছে টাকা নিয়ে নাও। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে অপমান করছি, আমার বোনকে যেতে পারবো না। আমার ইনকামের টাকায় বসে বসে খাবে আর মুখে মুখে কথা বলে, তাই না? আজ তোমাকে বুঝে শিক্ষা দিয়ে দেবো। বাবা তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি একটা স্কুলের দিদিমণি, আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে? ওরা কি আশা করবে? আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনদিন জীবন চলে না। তাই এখন থেকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য, তোমার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে জয় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি যে ভুল করেছিলাম এই কান্নাকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে ত্যাগ করবো রে বোন, তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারাবা গেছি হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে। আমার যাহারাবা গেছি হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে। নির্ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মোরে ভূমি করে।
মরিচিকার মতো আমার রয়েছে ঘিরে জানি না আজ যে কত দূরে মরিচিকার মতো আমার রয়েছে ঘিরে জানি না আজ যে কত দূরে আমার যা হারাবার গেছে হারিয়ে জীবনে তাকে পাবো না ফিরে আমার যা হারাবার গেছে হারিয়ে জীবনে তাকে পাবো না ফিরে